বিধি কেন কিসের লাগি গোরে গড়েছিল ভিন্ন 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 দেহ দেহ বিধি আমাদের দুটি দেহ ওরে ভিন্ন করে শ্যামলা রে বিধি আমার কিসের লাগে বিধি কিসের লাগে গোরে আমাদের করেছিল ভিন্ন ভিন্ন দেহ কিসে লাগি করে বিধি করেছিল আমাদের ভিন্ন ভিন্ন এলা ভিন্ন দেহ বিধি কিসে লাগে দেহ করে দিয়ে বিধির আশা পূরণ হয় নাই রে। তাই আমার বধুর ভালোবাসার কথা তোদের কাছে বলি, তোরা শোন শোন। সই কি বাসে পিরি আমার বধুর ভালোবাসাটা কি যে পেয়েছি সেই জানে।
কি বাসে পিরিতি কে বাসে পিরিতি কে বাসে পিরিতি আলস্য করিয়া নারে পাশরিতে আমি কি দিয়ে শোধিব নারে পাশরিয়া নারে পাশরিতে কি দিয়া শোধিব আমি কি দিয়ে তার ধার শোধ করব বলতে পারিস? আমার ভালোবাসা বধুর কাছে, আমার বধূ কি করে জানিস শ্যামলা? আমার বধূ আমার চরণের পাশে ঘুরে বেড়ায়, ওই না চরণের রেণু আপনি মাখয়ে জুড়ানো জুড়ানো বলে পরাণ চরণে আপনি মাখয়ে অগজরানো জুড়ানো বলে সখিরে চরণের আপনি মাখয়ে জোড়ানো জোড়ানো বলে আবার এই কথা কহিতে দাস যদুনাথে দাস জলে তিতিল নয়ন জলে ও তিতিল নয়ন জলে তিতিল নয়ন জলে বলিতে বলিতে ধ্বনি আমার মূর্ছা গেল, ধনী আমার মূর্ছা গেল, ধনী মদে মূর্ছা গেল আমার কৃষ্ণ কথা কইতে কইতে ধ্বনি আমার মূর্ছা গেল। কৃষ্ণ কথা কইতে কইতে ধনী মদে মূর্ছা গেল, কৃষ্ণ কথা কইতে কইতে গানে ধরিজ ধরিতে নাহি পেরে, কৃষ্ণ গানে ধরিজ আর নাহি পারে। কৃষ্ণ কথা কইতে কইতে ধনী মদে মূর্ছা গেল হাতি দিল নয়ন জলে, এই দিল নয়ন জলে দিল নয়ন জলে জলে তিতিল নয়ন
কথাগুলো বলতে বলতে শ্রীমতী রাধারানী অধৈর্য হয়ে ভূমিতলে পড়ে গেল। স্বতন্ত্রা সখীরা জল ছিটা দিয়ে কৃষ্ণ নাম করণে দিয়ে রাধারানীর মূর্ছা ভাঙালো। ভাঙানোর পরে বলিল, রাধে গো, আমরা বুঝিন সুখের কথা, সে কথা কহিতে কি ভেল ব্যথা, কি ভেল ব্যথা। আমরা তো খারাপ কথা জিজ্ঞাসা করি, কৃষ্ণ সুখের রসামৃত জিজ্ঞাসা করেছি, আর এই কথাটা বলতে তুই মূর্ছা হয়ে পড়ে গেলি। রাধারানী বলল, শ্যামলারি, যার কথা বলছি সে যে আমার জীবন, তাই আমি তার কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে ধৈর্যকে হারিয়ে ফেলেছি। বলতে বলতেই এমন সময় অনেকটা বেলা হয়ে গেছে, স্বতন্ত্রা সখীর সময় শেষ হয়ে গেল। এতক্ষণ ধরে কৃষ্ণ কথা রাধারানী বলছিল, স্বতন্ত্ররা শুনছিল। অনেকটা বেলা হয়ে গেছে, লীলা করবার সময়ও হয়ে গেছে, তাই স্বতন্ত্রার সময় শেষ হয়ে গেল। স্বতন্ত্রা সখীরা আমার বিদায় নিল, আর অন্তরঙ্গ সখীরা এসে হাজির হলো। অন্তরঙ্গ সখী কারা? ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, চিত্রা ইত্যাদি ইত্যাদি সখীরা। এরা হলে অন্তরঙ্গ অষ্ট সখী। ওরা দে, কত বেলা হয়েছে, স্নান করতে যেতে হবে না? হ্যাঁ, তাড়াতাড়ি চল, স্নান করতে যাব। এবার রাধারানীকে সঙ্গে নিয়ে সবাই মিলে স্নানের সাজে স্নানে চলেছে। ওগো কেহ তো বসন ভূষণ নীলা, কেহ তো বসন ভূষণ নীলা, কেহ তো বসন ভূষণ নীলা, রায়ের বেরিয়া সবে চলিল, রায়ের বেরিয়া সবে চলিল, রায়ের বেরিয়া সবে চলিল। কেহ তো তৈল হলদি লইয়া, রায়ের বেরিয়া সবে চলিলা। আবার কেহ তো বসন ভূষণ নীলা, রায়ের বেরিয়া সবে চলিলা। কেউ কেউ তেল হলদি এবং কেউ কেউ বসন ভূষণ এসব নিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে সবাই মিলে স্নান ঘাটাই চলেছে। এইদিকে স্নান ঘাটায় প্রাণ গোবিন্দ অর্ধেক রাস্তায় রাধারানীকে দেখবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি কর্ম করছে। বলে, গোবিন্দ কি করে পথে এলো? সকালে বেলা পিতা নন্দরাজ বাথানে দহন কর্মে গিয়েছিলেন, গাভী দহন করবে বলে বাথানে গিয়েছিল। বাথান সেরে পিতা নন্দ ঘরে ফিরে গেছে বলরামকে নিয়ে। কারণ কানাই বলাই দুই ভাইকে বলেছিল, ওরে কানাই বলাই, তোরা তো ধীরে ধীরে বড় হচ্ছিস, আমি বুড়ো হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, তা এই যে আমাদের প্রতিদিনের কর্ম দহন কর্ম, তোদের তো এটা শিখতে হবে। আমার বয়স হয়ে গেলে কে করবে এই কর্মগুলো? তোদেরই তো করতে হবে। তাই চল, আজকে তোদের আমি দহন কর্ম শেখাবো। বাবা, আমরা কে কি নেব? বলে, কে কি নিবি? শোন, রামেনে মোর দধি ভাণ্ড, কানুনে মোর বাধা, রামনে মোর দধির ভাণ্ড, কাননে মোর জড়। রামনে মোর দধি ভাণ্ড, কানুনে মোর বাধা, আমি নিবে যদি ভাণ্ড, কানু নিবে বাধা। ওরে যত আছে পেটে ক্ষুধা, মেটাইব সাধা, যত আছে পেটে ক্ষুধা, নিতাইব সাধা। যত আছে পেটে ক্ষুধা, মেটাইব সাধা। যত আছে পেটের ক্ষুধা, মিটাইব সাধা। তাহলে তোদের আমি পেট ভরে খাওয়াবো। এবার দহন কর্মে নিয়ে গেছে, রামকে দধি ভাণ্ডটা দিয়েছে, কানুকে বাধা, বাধা মানে পাদুকা জোড়া। যেখানে যেখানে দেখছে একটু জঙ্গল নোংরা, অমনি গোপাল আমার তাড়াতাড়ি করে মাথা থেকে নামিয়ে বাবার পায়ে পড়িয়ে দিচ্ছে, আঘাত লাগবে বলে। এটাই তো ভগবানের ভক্তির প্রতি ভালোবাসা।
তাই এইভাবে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ মধ্যপথে রাইধনীকে দেখবে বলে দাঁড়িয়েছিল। রাইধনীকে সঙ্গে নিয়ে স্নান কেলি সমাপ্ত করে গোবিন্দ আমার ঘরে ফিরে এলো। রাধারানীকে নেবার জন্য কুন্দলতাকে পাঠালো উমানন্দ রানী, কারণ রাধারানীর হাতের রন্ধন তার সন্তান গোপাল যদি সেবা করে তাহলে তার দীর্ঘায়ু হয়, বনে কোনো আপদ বিপদ হবে না। তাই প্রতিদিন কুন্দলতাকে দিয়ে জটিলার গৃহ হইতে রাধারানীকে এনে রন্ধন করে নেয়। প্রতিদিনের নয়, আজও নন্দরানী কুন্দলতাকে দিয়ে রাধারানীর নিকটে এসে রন্ধন করে নিলেন। রাধারানী আমার গোবিন্দ সেবা দিবে বলে ৫৫ ব্যঞ্জন রন্ধন করিল। ঘামে চুপিত হয়ে গেছে। এবার নন্দরানী বলল, ও মা, এই যে এই মোয়াটা তুমি খাও। রাধারানী মনে মনে ভাবছে এটা তো গোবিন্দের প্রসাদ নয়, গোবিন্দের প্রসাদ না হলে আমি গ্রহণটা করি কি করে, সেবাটা করি কি করে। অন্তর্যামী ভগবান অন্তরই জানতে পারলে, জানতে পারলে কি করলো, অমনি মায়ের কোলে অমনি ছাওয়াল উঠেছে। মায়া মাই কোলে তুলে নেয় না। আই গোপাল, কাঁদছিস কেন? ও মা, তুমি পরে ছাওয়াল কি কোলে নিয়েছো? হ্যাঁ, নিজের ছাওয়াল মাটিতে পড়ে আছে। ওরে গোপাল, রাগ হয়েছে? আই বাবা, আই কোলে আয়। রাধা আছে কোলে, তুই আমার কোলে বস, দক্ষিণ কোলে বস। আয়। মা নন্দরানী কোলে তুলে নিয়েছি। এবার আরে আরে দেখছে, রেগে আছে। হ্যাঁ, আমার মা আমাকে খাবার না দিয়ে তোমায় মোয়া দিয়েছে। রাগ করতে 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 দিল মোয়াটা তুলে মুখে পড়ে দিল। মা নন্দরানী বলছে, ও গোপাল, বাবা বাবা, পুরোটা খাস না বাবা, অর্ধেকটা খা আর অর্ধেকটা আমার রাধারানীকে দে। তাই মা এবার গোবিন্দের অধরামৃত অর্ধেক প্রসাদ রাধারানীর হাতে দিল। সেই অর্ধেক প্রসাদ রাধারানী গ্রহণ করিল। সেবায় অন্তে রাধারানী জটিলার ঘরে ফিরে গেল। আর মা নন্দরানী আমার গোপালকে নিয়ে বসিয়া রহিল। যে তাই বলব, রসদগার লীলা এখনকার মতো এখানেই বিশ্রামে রাখছি। ভুলভ্রান্তি আপনারা চরণে দাসানুদাস মনে করি, সবাই মিলে ক্ষমা করবেন। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় 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 জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। বচ্চা কল্পতরু ভর্ষু প্রেপা সিন্ধ ভয়বাচ পতিতাং পাবনে ভৈ বৈষ্ণবে ভূই